হুমায়ুন কবির বলছে, আর এদিকে আইএসএফ এর নেতা নওশাদ সিদ্দিকী বলছে, যদি আমরা বাংলায় ক্ষমতায় আসতে পারি তাহলে একটা হিন্দুকে এখানে রাখতে দেবো না। আর আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি যদি চতুর্থ দেবো না, একটা বেকার ছেলেকে আমি রাখতে দেবো না। যদি বেকার থাকে তাহলে তাকে যুবসাথী প্রকল্পের মধ্যে আমি সুবিধা দান করব। এটাই বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের তফাৎ। এটাই বিজেপির নেতাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীর পার্থক্য, মত পার্থক্য। তাই বন্ধুগণ, আমরা কিন্তু ভুল করব না। আগামী রেখে আগামী দিনে গণতন্ত্র তথা সংবিধান তথা বাংলার যে ঐতিহ্য, কৃষ্টি সংস্কৃতি আমরা বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে উপপ্রধান, আপনাদেরই খুব কাছে, সকলের প্রিয় মানুষ, মাননীয় নজিবুর রহমান তথা মনু দাদা, আমরা মনু দাদা বলেই চিনি, এটাই আমরা শান্তি। বক্তব্য রাখবেন আমাদের এই ফলতি এলাকাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের একজন অন্যতম নেতৃত্ব, অঞ্চল কমিটির একজন অন্যতম নেতৃত্ব সুবক্তা মাননীয় রেজাউল করিম ঝন্টুদা বক্তব্য রাখবেন। বুঝতে পারছি না ত্রিমুখী না চতুর্মুখী না দুমুখী, আমাদের নিকটতম প্রতিপক্ষকে তো আমরা খুঁজে পাচ্ছি না। আব্দুল মাতিন সাহেবের জয় সময়ের অপেক্ষা। আর আমি দায়িত্ব নিয়ে বলে গেলাম, 4 মে মিলিয়ে নেবেন। অবিভক্ত উত্তর 24 পরগনা জেলা থেকে আব্দুল মাতিন সাহেব সর্বাধিক রেকর্ড ভোটে জিতবেন। মিলিয়ে নেবেন 4 তারিখে। আপনি বক্তব্য দিতে গিয়ে হুঁশিয়ারি দিলেন আইএসএফ এবং সিপিআইএম, কি বলবেন? আমি হুঁশিয়ারি না তো, যারা আইএসএফ করছে এককালে তারা সিপিএম এর হারমাদ। আমি জাস্ট বক্তব্যে বলতে চেয়েছি যে গণতান্ত্রিক অধিকার, আপনারা আপনাদের প্রার্থী নিয়ে ঘুরতে পারেন, ভোট প্রচার করতেই পারেন। তাই বলে এই না যে 34 বছরে আপনাদের সেই হারমাদি রূপ এই এলাকায় আবার ফিরিয়ে আনবেন। এটা যদি আনতে চান তাহলে কিন্তু আমরাও ছেড়ে কথা বলবো, এটাই বলতে চেয়েছি। শান্তিপূর্ণভাবে নির্বাচন চাইছেন? শান্তিপূর্ণ নির্বাচন হবে। আব্দুল মাতিন সাহেব রেকর্ড ভোটে জিতবেন বলে দিতেই পারি আগাম। আজকে তো 2টো বুথের মিটিং খালি। এখানকার মানুষের আবেগ উদ্দীপনা দেখে আপনারা ঠিক করে নিন 2টো বুথের মিটিং এ কি ধরনের মানুষের উৎসাহ দেখা দিয়েছে। বলতে আপনি জানেন যে আমাদের বাংলায় বিধানসভা নির্বাচন চলছে, সুতরাং ওই উদ্দেশ্যে আমাদের ফলতি বেলিয়াঘাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রথম মিটিং শুরু করলাম আমাদের 49 এবং 48 নম্বর পার্ট থেকে কলতাডাঙ্গা। মানুষের আবেগ, ভালোবাসা, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সামনে রেখে মানুষের আবেগ ছড়িয়ে আছে, সেই জন্য মানুষের ভিড়। তাহলে কি মনে করছেন যে এবারে নির্বাচন ফলাফল খুব ভালো হবে? হ্যাঁ, অবশ্যই ভালো হবে। কেন ভালো হবে? হ্যাঁ, ভোট বাড়বে। কেন বাড়বে? তার তো 100-র ওপর প্রকল্প আছে দিদির। এই ভোটটা তো মাননীয় মুখ্যমন্ত্রীর, সুতরাং মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দেবে জবা ফুল চিহ্নে সাপ দেবে। আইএসএফ তারা সক্রিয়ভাবে এই শাসন এলাকায় প্রচার করছে এবং প্রতিনিধিত্বে তারাও কিন্তু তাদের দলীয় কর্মীদের সক্রিয় করছে ভোটের উদ্দেশ্যে। কি বলবেন? শোনো, বাংলায় আইএসএফ এর কোনো স্থান নেই, সুতরাং বিজেপি দালাল নওশাদ আব্বাস আইএসএফ এর দল। এই বিজেপি দালালদের সম্বন্ধে কিছু বলতে রাজি না, তবু দু এক কথা বলি। এই আমাদের যে এসআইআর এর ব্যাপারে ভোটার লিস্টে নাম ডিলিট করা হয়েছে, এই বিষয়ে কিছু কেন্দ্রীয় সরকার র্যাব পোস্টিং করেছে এলাকায়। সেই সেনাবাহিনী ব্যবহার করে কিছু কিছু এলাকায় ঝান্ডা মেরে উত্তপ্ত করছে, যে আমাদের মারলে হয়তো কেস দেবে, লক আপ করবে, এরকম। কিন্তু আমরা অত বোকা নয়, আমরা শাসক দল। আমাদের হাতে লোকসভার এমপিরা আছে, আমাদের জেলা পরিষদ আছে, পঞ্চায়েত সমিতি আছে, আমাদের অঞ্চল আমাদের হাতে আছে। সুতরাং আমরা কোনো ওই ভয় সন্ত্রাসে আমরা থাকিনি। আমরা দিদির সৈনিক হিসেবে যেরকম 2009 থেকে লড়ছি, আজও পর্যন্ত লড়ে যাবো। তাহলে উৎসবের মেজাজে ভোট হবে? একদম পুরো উৎসবের মেজাজে মানুষ নিজের ভোট নিজেই দেবে, নিজের আই কার্ড হাতে করে নিয়ে বুথে যাবে। আমরা সেইভাবে সেট করব, বলে দেবো মানুষকে যে সকাল সকাল ভোটটা দিতে হবে। এই ভোটে জবাব দিতে হবে যে কেন্দ্রীয় সরকার বাংলা ছাড়ো। লড়াইটা কি আইএসএফ এর সঙ্গে হবে না বিজেপি? না না, আইএসএফ কোনো দলই না, বিজেপির সাথে আমাদের লড়াই। আইএসএফ এর কোনো স্থান নেই, প্রচার প্রসারে দেখা যাচ্ছে না, কোনো প্রচার নেই এখানে। বিজেপি বলে কোনো ঝান্ডাও নেই, কেউ নেই। বিজেপিরা ধর্মীয় মেরুকরণ দিয়ে আইএসএফ দিয়ে খেলাচ্ছে, এটাই। হুমায়ুন কবির বলেন একজন দাঁড়িয়েছে, ও ভণ্ড, ও তো বিজেপির দালাল, ও সব একই ব্যাপার। জেতার বিষয়ে কতটা? ওরা মুসলিম ভোট কাটার জন্য চেষ্টা করছে, আমরা জেতার বিষয়ে 200%।
আমাদের 1% কম নেই, 200% জেতার বিষয়ে আশ্বাস।